ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুপ্রভাত, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি সুকর্ণা। চোখ রাখবো বিস্তারিত খবরে। বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী মঙ্গলবার। এনডিএ শিবির না মহাজোট, কে করবে বাজিমাত? হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে বুথ ফেরত সমীক্ষায়। করোনাকালে দেশের প্রথম বিধানসভা নির্বাচন বিহারে, ফল কি হয় সেদিকেই তাকিয়ে আছে গোটা দেশ। তবে শনিবার শেষ দফার ভোটের পর একাধিক বুথ ফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। এবিপি নিউজ সি ভোটার সমীক্ষায় ইঙ্গিত, নীতিশ কুমার কিংবা তেজস্বী যাদব প্রথমজন এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, দ্বিতীয়জন মহাজোটের। এই দুজনের মধ্যে যে কেউ বসতে পারেন পাট্টার তক্তে। তাৎপর্যপূর্ণভাবে 2015 নির্বাচনে বিজেপিকে হারিয়ে লালু, নীতিশ ও কংগ্রেসের জোট ক্ষমতায় আসে বিহারে। নীতিশ হন মুখ্যমন্ত্রী, তেজস্বী ছিলেন তার ডেপুটি। কিন্তু এবার দুজনেই সম্মুখ সমরে। बदलाव की जो गंगा का जो बयार था, अब गंडक और कोसी का भी वही हाल है। पहले भी कहा था कि वो थक चुके हैं, उनसे बिहार संभल नहीं रहा और उन्हें खुद स्वीकार कर लिया कि अब वो संन्यास ले रहे हैं। तो इस पे हम ज्यादा टिप्पा टिप्पणी नहीं करेंगे। বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়ে নানা মহলে চর্চা চললেও এ ব্যাপারে চুপ নীতিশ কুমার। যদিও জোট সঙ্গে বিজেপির দাবি 10 তারিখ সমীক্ষার সমস্ত হিসেব নিকেশ উল্টে যাবে। एग्जिट पोल के नतीजे बहुत सारे लोगों, बहुत सारी एजेंसीज ने अलग अलग नंबर्स दिए हैं और बहुत वेरिएशन है। मुझे पूरी उम्मीद है कि 10 तारीख को जब नतीजे आएंगे तो एनडीए प्रचंड बहुमत से जीतेगी, हमारी सरकार रहेगी। ठीक है, 2 दिन वो खुश रहना चाहते हैं तो हम 2 दिन के लिए उन्हें बधाई देना चाहते हैं। বিহারে এবার একাই লড়েছে প্রয়াত রামবিলাস পাসওয়ানের এলজেপি। তাৎপর্যপূর্ণভাবে বিজেপি বিরুদ্ধে প্রার্থী না দিলেও জেডিইউ এর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে তারা। दोनों चरण ने इस बात को प्रमाणित कर दिया। तीसरा चरण इस बात के ऊपर एक फाइनल मोहर लगा देगा कि मौजूदा मुख्यमंत्री नीतीश कुमार जी अब कभी दोबारा प्रदेश के मुख्यमंत्री नहीं बनेंगे और जो अगली सरकार बनेगी वो एक विकास की सोच रखने वाली। যদিও চিরাগ নিজে খুব বেশি আলো ছড়াতে পারবেন না বলে ইঙ্গিত মিলেছে এবিপি নিউজ সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়। 2015 লালু কংগ্রেসের হাত ছাড়ার পর বিজেপির সঙ্গে জোট করে সরকার চালান নীতিশ কুমার। এবারে তাদের প্রচারে উঠে এসেছিল জাতীয়তাবাদ, রাম মন্দির, 370 ধারা বিলোপের মতো বিষয়। পাল্টা পরিযায়ী শ্রমিক, বেকারত্ব, কৃষকদের দুর্দশার মতো বিষয়গুলিকে তুলে ধরেছিল বিরোধীরা। কার প্রচার কতটা প্রভাব ফেলল জনমানসে বোঝা যাবে ভোট বাক্স খুললেই। আগামী 10ই নভেম্বর বিহার নির্বাচনের ফল ঘোষণা। এবিপি আনন্দ।